আজকে এই পোয়াং আমাদের যে পথসভা, এই সভার সভাপতি মণ্ডলীর সাথী কমরেডদ্বয়, এখানে আছেন আমাদের পার্টির সাবরুম মহকুমা কমিটির সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, এবং আজকে এই পোয়াংবাড়িতে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত বন্ধুদের, মায়েদের, বোনেদের আমি আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যিনি এই কর্মসূচি ফাইনাইরংন কাচালো তঙইব যারা চিনি করংনো খানা নাই আं যত্ন চিনি পার্টিनि অङै আর আনি সাগনে অङैबो খুলুমমাবাই হামজামাইয়া ফাও। একদিকে গত কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা, আরেকদিকে সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, বাইরে থেকে হয়তো বোঝা যায় না, বলার সুযোগ নাই, কিন্তু দল তারা কি কর্মসূচি করছে, কি বলছেন, এটা শুনতে আসা ত্রিপুরাজ্যের মধ্যে আজকে এটা একটা প্রায় অসম্ভব একটা ঘটনা। এটা শুধু পোয়াংবাড়ি বা এই শ্রীনগর এলাকাতে না, গোটা ত্রিপুরাজ্যের মধ্যেই অঙ্গনওয়াড়ি বা স্কিম ওয়ার্কার, পাম্প অপারেটর বা সাধারণ যারা মিড ডে মিল রান্না করে, এদের কাজ থাকবে না এই জাতীয় পরিবেশ গত 6 বছর ধরে ত্রিপুরাজ্যে চলছে। তার মধ্যেও আমরা একটা সচেতন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এ রাজ্যের, আজকে শুধু এই রাজ্যেরই কেন, একতা, তার মধ্য দিয়েই এই দেশের আত্মার ছবি, তার বিরোধী একটা সরকার তারা তিলে তিলে, পলে পলে এই দেশটাকে, রাজ্যটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। তার থেকে মাধবনগরের মানুষ গত 6টা বছর ধরে তার সাক্ষী। ত্রিপুরাজ্যে বিধানসভার ভোট তো শুধু 2000, ভারত স্বাধীন হওয়ার পর প্রথম ভোট শুরু হয়েছিল 1952। আমরা এখানে আসার আগে তখনকার সময়ের যারা যুবক, তখনকার সময়ে যারা লাল ঝান্ডা নিয়ে এই ত্রিপুরাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই করে, এই গোটা টেক্কা তুলসী শ্রীনগর একবার, দুবার, তিনবার, চারবার লাগাতার সরকার এসছে। তারপরে সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট 78 এবং 88, এই 78 এবং তারপরে 83, 78 থেকে জিতেছে, ক্ষমতায় বসেছেন বলেই সেই দলের যারা বিরোধী, তাদের রাজনৈতিক কর্মসূচির যারা বিরোধী, তাদের রেশন কার্ড বাতিল করে দিতে হবে, জলের লাইন কেটে দেবে, তাদের হয়ে সেখানে চিৎকার দিতে হবে। এটা তো একটা স্বাধীন দেশের, একটা গণতান্ত্রিক দেশের রীতি হতে পারে না। কাজেই সেই জায়গায় তারা ভোট পেয়েছে মাত্র 40 ভাগ।
60% মানুষ তাদেরকে ভোট দেয়নি, কিন্তু আমাদের দেশের সংবিধানের ফাঁক ফোকর একটা আছে, ফাঁক আছে, সেটা হলো ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার পরও আজকে তারা সরকারে। যদি এই দল, এই পার্টি যদি সত্যি সত্যি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নত জানু এবং গত 5 বছর এ রাজ্যে যত অন্যায় করেছে তারা, বিরোধী দলের পার্টি ভেঙে চুরে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বুলডোজার, আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা তারা করতেন, কিন্তু না, তারা সে শিক্ষা নেয় না, বরঞ্চ আরো কিভাবে এই সন্ত্রাসের মধ্য দিয়ে একটা ত্রাস সৃষ্টি করে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো বোঝাপড়া হয়, সালাবাই বলে যদি হামজাক লাইও পুষ্টাদ্য লাগায়নি নান এই সঙ্গে হামজাক লাইয়ের সঙ্গে কথা লাইও, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা হয়, কপালে লিখতে হয় আমি আমার স্ত্রীকে খুব ভালো। আর সন্তানকে স্নেহ করা বাবার দায়িত্ব, এটা লিখতে হয় না। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি সরকার জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে পোস্টার ছাপাচ্ছে। ত্রিপুরাজ্যে এর আগে নাকি সুশাসন 1-0, এখন সুশাসন 2-0। আসলে সুশাসন কেন তোমাকে ফ্ল্যাক্স লাগাতে হবে? একদিকে মানুষকে কথা বলতে দেবে না, রাস্তায় নামতে দেবে না, তার অধিকার চাইতে দেবে না, আর জবরদস্তি করে মানুষকে গিলানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা হচ্ছে। এ রাজ্যের মানুষ খুব সুখে আছে। কি সুখে আছি আমরা? কদিন আগে ত্রিপুরা বিধানসভার অধিবেশন হয়ে গেছে, পত্র পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে হয়তোবা আপনারাও দেখেছেন। বলে আমার সরকার এই করেছে, আমার সরকার এই সাফল্য অর্জন করেছে, আমার সরকার আগামী দিন এই চিন্তা ভাবনা করছে। আসল কথা হলো মন্ত্রিসভার লেখা। আপনারাও চাইলে পাবেন। ত্রুটি, দুর্বলতা, অসত্য, অসংলগ্নতা, অসম্পূর্ণতা কি আছে এগুলি তুলে ধরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হিসাবে, তার একজন কর্মী হিসাবে আমার দায়িত্ব এই ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের হয়ে কথা বলা। আমরা সরকারের কাছে প্রশ্ন তুললাম, আপনারা রাজ্যপালের ভাষণ, এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের ব্যর্থতা এ রাজ্যের মানুষকে, ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে বিরোধী দলের লোকদেরকে আপনারা মিছিল করতে দেন না, মিটিং করতে দেন না, পার্টি অফিস খুলতে দেন না। একই কায়দায় আমরা যখন বিধানসভাতে একজন বিধায়ক হিসাবে আমার অধিকার প্রয়োগ করে কথা বলতে দাঁড়াই, কৃষকদের জন্য, জমিয়াদের জন্য হইচই করে কথা বলতে দেয় না। তার মধ্যে দাঁড়িয়ে আমরা যে কথাগুলি বলার চেষ্টা বলছি, এই ত্রিপুরাটা হলো কৃষি নির্ভর। কেন কৃষি নির্ভর বলা হয়? কারণ কৃষি কাজে এই ত্রিপুরার যে
শিক্ষক কর্মচারী, পুলিশ, টিএসআর আছে, কিন্তু তার চেয়েও আরও অনেক বেশি লোক গ্রামে গঞ্জে বসবাস করে। সবাই চাকরির পয়সায়, এদের খাওয়া চলে না, বাজার সাজার হয় না, সংসার চলে না। কৃষি থেকেই তাদের আয়। এই জন্য কৃষি উন্নয়ন আমরা দেখিয়ে দিলাম। এ রাজ্যে, ত্রিপুরা রাজ্যের কৃষি উৎপাদন বাড়াতে হলে পরে শেষ বাড়াতে হবে। বামফ্রন্ট সরকার তাদেরই লিখিত যে ড্রেন করা আছে, ড্রেন ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে, সেগুলো দিয়ে আর কৃষকরা 3 ফসলা জমি করতে পারে না। নিয়ে যাওয়ার জন্য যে ক্যারিং খরচ, আরো নানা খরচ, এই খরচ বদল্যা সবগুলো মিলিয়ে যে পয়সা পায় তার চেয়ে বাজার সরকার যে দাম দেয় সেই দামে এই পয়সা উঠে না। তাহলে এই সরকার কৃষকদের আয় দ্বিগুণ তিনগুণ বলে সম্পূর্ণ দিতে বাধ্য করিয়েছেন, ইন্টারভিউ দিতে বাধ্য করেছেন, হয়রানি করেছে, অফার ছাড়েনি। আর তারা ক্ষমতায় এসে তথ্য দিয়ে গেছেন। বামফ্রন্ট সরকার যে বছর যায় সে বছর ত্রিপুরা যে নিয়মিত এবং অনিয়মিত মিলে প্রায় 2.25, এটা বামফ্রন্ট সরকার যে চাকরি দিয়ে গেছেন তার থেকেও প্রায় 30,000 কম। তাহলে এই 6 বছরে চাকরিগুলি কোথায় গেল? এই 6 বছরে প্রায় 20,000 শিক্ষক কর্মচারী, পুলিশ, টিএসএস কিছু চাকরি হয়েছে, জেআরপিটি কিছু চাকরি হয়েছে, যৎসামান্য, কিন্তু হাজার হাজার শূন্যপদ তৈরি হয়েছে। সরকার চাকরি দেওয়ার ব্যবস্থা করেনি, শূন্যপদ পড়ে আছে। আমাদের ট্রাইবেল অংশের মানুষ, তাদের নাকি প্রভূত উন্নয়ন হয়েছে। কদিন আগে ওই দিল্লি, কলিকাতা, গুয়াহাটি থেকে ভালো ভালো শিল্পী, বাংলাদেশ থেকেও একজন শিল্পী এনেছে পায়েল ত্রিপুরা নামে। হ্যাঁ, শিল্পীরা খুব ভালো ভালো গান গেয়েছে। অল্প বয়সের ছেলেমেয়েরা খুব মজা পেয়েছে। গৌরব দিবস, জনজাতিদের মান সম্মান অনেক বেড়েছে, আয় বেড়েছে। চিনি বরংনি মান সম্মান বারিখা, উন্নয়ন খা, সামুং মানখা, জনজাতি গৌরব দিবস। সব অনির্বাচিত বরফ জনগণ যারা ভোট জাগিয়া কিছু টাউট, মস্তান, শয়তান, বদমাইশ যে জনজাতি গৌরব নিবঙ্গই নং জনজাতিनि অধিকার নং সেই দো, জনজাতিनि মানথানি নং সেই দো। তিনি এডিসি এলাকা थांनाय 6 বছর जों गर्व खालाय सामाव এই যে কম কম খালাই 7 থেকে 800 কর্মচারী ওখানে শুধু শ্রীনগর পোয়াংবাড়ি ব্লক এলাকা শতকরা 99 জন বামফ্রন্ট সরকার সময় ফাইমানি তিনি 6 বছর বরক সাহ ডাবল ইঞ্জিনের সরকার। কারণ দিল্লিতে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার। হ্যাঁ ঠিকই তো, একই পার্টির সরকার হলে তো ভালোই, কিছু ভালো কাজ মানে করা তো মানে করার যে রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল এই পোয়াংবাড়ি ব্লক এলাকাতে হয়েছে। পোয়াংবাড়ি ব্লক থেকে শুরু করে সরকারি আরোপণ করে একটা হলো না। কোথায় ডাবল ইঞ্জিনের সরকার? কিন্তু মানুষের উন্নয়ন ডাবল হয়নি, কিন্তু মানুষের উপরে নির্যাতন। রাম মন্দির উদ্বোধন হয়েছে, রাম মন্দির সম্পর্কে কমরেড মিহির বলেছে, আমি আমার বলার প্রয়োজন আছে মনে করি না, তো বলবো। ঠিক আছে, রাম মন্দিরটা উদ্বোধন হয়েছে, কারোর কোনো বিরোধ নেই।
আমাদের দেশে 140 কোটি মানুষের দেশ, শতকরা 85-86% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু ভারতবর্ষের মধ্যে এমন একটা মোটেই না, বরঞ্চ উল্টু। এই দেশে যদি আজকে 50 কোটি বেকার হয় হিন্দু, তার মধ্যে 45 কোটি, 4.5 লক্ষ হিন্দু। এই দেশে যদি আজকে 20 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে হয়, তার 17 কোটি হিন্দু। আমি যদি হিন্দুত্বের কথা বলি, আমি যদি হিন্দুর জন্য এত লালায়িত হই, এখন এগুলো না করে মন্দির, ঠিক আছে মন্দির তো হয়েছে, টাকার তো অভাব নেই মন্দিরের, এখানে সে মন্দিরকে কেন্দ্র করে তারা প্রসাদ খাওয়াবেন, খিচুড়ি খাওয়াবেন, মিছিল করবেন। কেন? তোমার যদি এত ভক্তি হয়, প্রেম, ব্রিক সোলিং, 2-4টা সিসি রোড, কয়েকটা জলের পাইপলাইন ছাড়া কিচ্ছু করতে পারলেন না, কিন্তু কিল মারা, তাদের শায়েস্তা করা, দেখিয়ে দেওয়া, সন্ত্রস্ত করা, আজকে এটাই হয়ে গেছে দস্তুর সারা ত্রিপুরাজ্যের মধ্যে। এইভাবে তো শাসন হতে পারে না, এইভাবে তো দেশ চলতে পারে না। এইভাবে আমাদের ভারতীয় জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের দেশের অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী, আমাদের দেশের যে পালন করছে পরাক্রম সপ্তাহ, 1 সপ্তাহ ব্যাপী নাকি করবে। কিন্তু সেই জায়গায় বলতে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, যদি তাকে সেই সম্মান দিতে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি চেয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু ব্রিটিশ থেকে মুক্ত ভারত, ব্রিটিশ তাড়িয়ে এ দেশের লোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবেন, শুধু এরকম একটা সরকার বা এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চায়নি। এই দেশের সরকার সে ব্যবস্থা কি করছে? মোটেই করছে না, বরঞ্চ নানা কায়দায় আজকে এমন ভাবে এই দেশের অর্থনীতি, এই গৌতম আদানির মানুষ নাম কেউ জানতো না, সেই আদানির হাতে আমাদের দেশের 12টা এয়ারপোর্ট, আমাদের দেশের প্রায় সবকটা নৌবন্দর, আমাদের দেশের প্রায় ভালো ভালো সমস্ত রেল স্টেশন, সাথে আম্বানি। নেতাজি সুভাষচন্দ্র বসু তো এরকম দেশ চাননি। কাজে আজকে নেতাজির নামেও আমরা যে দাবি করেছিলাম দেশপ্রেম দিবস, দেশপ্রেমিক কর্মসূচি নেওয়ার জন্য, আজকে বিদ্যুতের বিল, হ্যাঁ 3 টাকা, হ্যাঁ 12 টাকা। অর্থাৎ যে আপনার বাড়িতে হোক বা কোনো মিলে হোক, তার সাথে এখন ওই এয়ারটেল, বিএসএনএল বা ভোডাফোনের মতো সিম কার্ডের মতো ব্যবস্থা। আপনার বাড়িতে এসে এই পাওয়ার হাউসের লোক, ইলেকট্রিক কল সেন্টারের লোক এসে মিটার চেক করবে না, আপনাকে অ্যাডভান্স, আমরা যেমন সিম কার্ড কিনি, সিম কার্ডের মতো বিদ্যুতের সিম কার্ড কিনতে হবে। আপনার বাড়িতে কারেন্ট থাকুক বা না থাকুক, আপনার সিম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে পরে আপনার পয়সাও শেষ। এই হলো আজকে নরেন্দ্র মোদী বা আজকে বিজেপির শাসনে ত্রিপুরাজ্য। কাজে তা আগামী দিন হয়তো ব্রিটিশদের মতো আরেকটা রাজত্ব আসবে না, কিন্তু দেশের আজকে এই শাসক দল ব্রিটিশদের চাইতেও, বিদেশিদের চাইতেও আরো বেশি করে আমাদের সম্পদের উপর, অধিকারের উপরে, এমনকি কথা বলার উপরেও ট্যাক্স চালাবে, এবং কথা বলা তো বন্ধ করে দিয়েছেই। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই, জনমত তৈরি করার জন্যই আমাদের কর্মসূচি। আমি আবারও যারা নানা অসুবিধার মধ্যেও, ভয়ভীতির মধ্যেও আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাবো।
গত কয়েক মাস বা বছর খানেক আমরা করতে পারিনি। আগামী দিনগুলোতে সব কটা বাজারে সমস্ত জায়গাতে আমার